মাত্র 50 টাকায় ফিঙ্গারিং, 20-30 টাকা হিজাবের পিন, 150 টাকা এত কিউট কিউট ব্যাগ, 100 টাকা করে শার্ট, 50 টাকায় হচ্ছে ঘরে পরার মতো গেঞ্জি, 150 টাকায় লং স্কার্ট, এছাড়াও আরো অল্প প্রাইসে কোথায় কি কি পাবেন সবই আজকে বলবো। এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম। সেদিন হঠাৎ করে চলে গিয়েছিলাম মিরপুর 10 হোপ মার্কেটে। যেহেতু হোপ মার্কেট আমাদের বাসার কাছেই, তাই হচ্ছে আমি আর আমার বোন সন্ধ্যা একটা অটো রিক্সায় করে চলে যাই হোপ মার্কেটে। আমরা আইডিয়াল স্কুলের সামনে নেমে যাই, যেখানে একটা আন্টি দেখতে পাই অনেক সুন্দর সুন্দর কিছু ফিঙ্গারিং নিয়ে বসেছিল। মাত্র 50 টাকা করে ফিঙ্গারিং ছিল। আমি আর আমার বোন বিশ্বাসই করতেছিলাম না, কারণ সেম ফিঙ্গারিং আমি আর আমার বোন মিরপুর 1 নম্বরে দেখেছিলাম 80 টাকা 100 টাকা করে, তারা দাম কমাচ্ছিল না। এখান থেকে আমি আর আমার বোন বেশ কয়েকটা রিং ট্রাই করে আমরা 5টা ফিঙ্গার রিং নিয়ে নিই। ফিঙ্গারিং গুলো এত কমফোর্টেবল ছিল আর এত কিউট কিউট ছিল, সবগুলো ফ্রি সাইজ ছিল। যে কেউ চাইলে বড় করেও নিতে পারবেন, আবার ছোট করে নিতে পারবেন। আমরা হচ্ছে ফিঙ্গারিং নিয়ে একটু সামনে আগাতে দেখতে পাই একটা মামা ভ্যানে অনেক কিছু ব্রেসলেট নিয়ে বসেছে। ব্রেসলেট গুলোর দাম ছিল মাত্র 50 টাকা করে। যেহেতু আজ আমরা সামনে ট্যুরে যাবো, আমরা ট্যুরকে মাথায় রেখে আজকে হচ্ছে মার্কেট করতে এসেছি। এখান থেকে আমরা একটা ব্রেসলেট নিয়ে নিই। আমার বোন যেহেতু হিজাব পরে, এখানে 30 টাকা করে হিজাবের পিন, অনেক কিউট কিউট হিজাবের পিন বিক্রি করতেছিল। হিজাব পিন গুলো অনেক সুন্দর ছিল। এখান থেকে ও 2টা হিজাব পিন নিয়ে নেয়। 2টা হিজাব পিন ওর পরে ছিল প্রায় 50 টাকা। আমার ছোট বোনের জন্য এখান থেকে আমরা কিছু কিউট কিউট ক্লিপ নিয়ে নিই ওর হেয়ার স্টাইল করার জন্য। তারপর আর একটু সামনে আগাতে দেখি একজন সুন্দর সুন্দর কিছু ব্যাগ বিক্রি করতেছিল। ব্যাগ গুলো 150 টাকা করেছিল। আমরা আর কি এমনি দেখার জন্য আর কি দেখতেছিলাম, যেহেতু 150 ছিল তাই আমরা দেখলাম। দেখতে যে দেখি যে ব্যাগ গুলো খুবই ভালো ছিল। আমি অনেক ভালো কোয়ালিটি বলবো না, কয়েকদিন 1-2 মাস ইউজ করার জন্য অনেক ভালো। আমরা যেহেতু ট্যুরে যাব, আমরা অল্প প্রাইসে আজকে সব কিনতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে ট্যুরে যে ড্রেস গুলো পরা হয় এগুলো 1-2বারের বেশি ইউজ করা হয় না, তাই ব্যাগও একটা নিতে চাচ্ছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে। এখান থেকে আমরা 2টা ব্যাগ নিয়ে, 2টা ব্যাগই খুব কিউট ছিল। আমি দেখাবো পরের একটা ভিডিওতে আমি কোন কোন ব্যাগ বা কি কি কেনাকাটা করেছি। নাগাতে আমরা দেখতে পাই অনেক সুন্দর সুন্দর কিছু লং স্কার্ট। লং স্কার্ট গুলো এত কিউট, আমি কি বলবো, আমার যেই স্কার্টই ধরতেছিলাম আমার সবগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমার হচ্ছে লং স্কার্টের প্রতি একটা আলাদাই কেন জানি আকর্ষণ কাজ করে, আমি জানি না। আমার বোন হচ্ছে 2টা লং স্কার্ট নেয় আর আমি একটা লং স্কার্ট নেই, কারণ আমার বাসায় আরো লং স্কার্ট এর আগেও কিনেছিলাম, ওগুলো আছে। ট্যুরের জন্য আমি একটা নিয়ে নিই। লং স্কার্ট নেওয়ার পর আমরা হচ্ছে লং স্কার্টের সাথে ম্যাচ করে শার্ট বা গেঞ্জি নিতে চাচ্ছিলাম। পরে হচ্ছে আমরা এখানে কিছু শার্ট দেখতেছিলাম। এই শার্ট গুলোর প্রাইস একটু বেশি চাচ্ছিল, আমার কাছে মনে হয়েছে 450 করে চাচ্ছিল। 400-450 অনেক বেশি। আমরা যেহেতু আজকে বাজেট ফ্রেন্ডলি মার্কেট করব, তাই হচ্ছে আমরা একটু কমের মধ্যে খুঁজতেছিলাম, তাই আমরা গেঞ্জি দেখতে চলে গেলাম। এই গেঞ্জি গুলো অনেক কিউট ছিল, এগুলো 50 টাকা করে ছিল, কিন্তু গেঞ্জি একটাও আমরা আমাদের পছন্দ মতো পাচ্ছিলাম না, তাই আমরা গেঞ্জি না কিনে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শার্ট দেখতে। এই শার্ট গুলো কিউট ছিল, এগুলো 650 টাকা করে চাচ্ছিল, আমার কাছে বেশি মনে হয়েছে, তাই আমরা শার্ট না নিয়ে আমরা হচ্ছে আরেকটু ঘুরতেছিলাম, আরেকটু কমের মধ্যে শার্ট খুঁজতেছিলাম। এখানে আমার 2টা শার্ট পছন্দ হয়েছে। এই 2টা শার্টের দাম ওরা বেশি চাচ্ছিল, তাই আমরা আর নেইনি। এখানে আমি যে স্কার্টটা নিয়েছিলাম, আমার স্কার্টের সাথে আকাশি কালারটা আর আমার বোনের স্কার্টের সাথে পিঙ্ক কালারটা দেখেছিলাম, বাট হচ্ছে ওরা দাম অনেক বেশি বলতেছিল, তাই আমরা শার্ট না নিয়ে চলে গিয়েছিলাম। আমরা তারপর জুতা দেখতেছিলাম। এখানে জুতাগুলো ছিল 350 টাকা করে। আমরা হচ্ছে এখান থেকে 2 বোন 2 জোড়া জুতা নিয়ে নিই। 350 করে আমাদের প্রায় 700 টাকা পড়েছে 2 জোড়া জুতা। এই জুতাগুলো খুবই ভাইরাল, বিচের জন্য এগুলো ভালো হবে, তাই এখান থেকে আমরা 2 জোড়া জুতা নিয়ে যাই। আর একটু সামনে আগাতে যে এই ড্রেসগুলো আমার চোখে পড়ে, এত কিউট এই ড্রেসগুলো, আমি কি বলবো। এর আগে আমি এই ড্রেস হচ্ছে অফলাইনে দেখিনি, আমি অনলাইনে দেখেছিলাম। অনলাইনে এগুলোর দাম অনেক বেশি এক একটা। এখানে মাত্র 600 টাকা করে এই ড্রেসগুলো বিক্রি হচ্ছিল। আমরা কেউ বিশ্বাসই করতে পারতেছিলাম। এখান থেকে প্রায় আমরা 3টা ড্রেস নিই। আমরা এখানে অনেক কিউট কিউট ড্রেস ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আমরা বিচ পারের জন্য আমি নিয়েছিলাম একটা, আমার বোন নিয়েছিল একটা, আর আমার ফ্রেন্ডের জন্য একটা নিয়েছিলাম। আমরা হচ্ছে পুরো হোপ মার্কেট ঘুরে এই মামাটার কাছেই পেয়েছি। এটা হচ্ছে আইডিয়াল স্কুল থেকে একটু সামনে হাঁটলেই দেখতে পাবেন যে একটা মামা ভ্যানে করে এই ড্রেসগুলো বিক্রি করতেছিল। ড্রেসগুলো হচ্ছে উনি ফিক্সড প্রাইস বলেছিল। আমরা যেহেতু 3টা নিয়েছিলাম, আমাদের থেকে 20 টাকা করে কম রেখেছিল। একসাথে কয়েকটা নিলে হচ্ছে আপনাদের থেকেও কিছু কম রাখবে। তারপর হচ্ছে আমাদের ড্রেস নেওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের স্কার্টের সাথে আবারও শার্ট খুঁজতে শুরু করি। এখানে হচ্ছে 100 টাকা করে এই শার্ট গুলো বিক্রি করতেছিল। শার্ট গুলো খুবই সুন্দর ছিল। এখান থেকে আমি হচ্ছে একটা শার্ট নিই, আমার ফ্রেন্ড একটা শার্ট নেয়, আমার বোন আর এখান থেকে শার্ট নেয় না। ওর জন্য আরেকটু ঘুরে আমরা হচ্ছে আরো শার্ট নেই। ওর শার্টের ভিডিও গুলো নেওয়া হয়নি, বাট ওর শার্ট গুলো অনেক সুন্দর ছিল। ওর শার্ট নেওয়া শেষ হলে আমরা বাসায় চলে আসি, কারণ হচ্ছে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম মার্কেট ঘুরতে ঘুরতে। এখানে আমার ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে।